আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাহফুজা ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার। ডিমের পাতুরি কিভাবে বানাবো তা নিয়ে নতুন একটি ব্লগ তৈরি করেছি। আশা করছি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং পুরো ব্লগটি অবশ্যই দেখবেন। ডিমের পাতুরি বানানোর জন্য আমি এখানে কয়টা আলু নিয়েছি, আর এই আলুগুলা খুব চিকন করে পলে নিচ্ছি দাও দিয়া। আপনারাও এভাবে দাও দিয়ে আস্তে আস্তে করে চিকন করে পলে নেবেন। আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক এরকমভাবেই চিকন করে পলে নেবেন। আস্তে আস্তে আমি সবগুলো আলু পলে নিব। এই পাতুরিটা মাছ দিয়েও করা যায়, ডিম দিয়েও করা যায়, মাংস দিয়েও করা যায়। যে যেভাবেই খায় সব কিছু দিয়েই কিন্তু করা যায়। তবে এই কলা পাতায় পাতুরি বানানোটা একটা অন্যরকম টেস্ট হয়। কলা পাতার একটু একটু ঘ্রাণ আগুনে সুন্দর করে সিদ্ধ হয়ে একটা সুন্দর একটা ভাইব চলে আসে। খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা কিন্তু এটা ফলো করে একবার হলেও খেতে পারেন তৈরি করে। কলা পাতায় পাতুরি বানানো তো একটা বিশাল ব্যাপার, আর এটার স্বাদ কিন্তু অনেক মজাই হয়। তো আমি আস্তে আস্তে আলুগুলি পুলে নিচ্ছি চিকন করে, আপনারা ওইভাবে নেবেন। আর এটা মাটির চুলায় অবশ্যই করার চেষ্টা করবেন। এই পাতুরিটা যখন বানাবেন মাটির চুলায় করলে লাকড়ির আগুনের একটা সুন্দর ঘ্রাণ আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে এটা তৈরি করব। আর সব ধরনের মশলা দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, রান্নার রেগুলার তেল, একটা ডিম। আপনি চাইলে অনেকগুলো ডিমও দিতে পারেন। আমি একটা ডিম দিয়েই করছি। তো সবগুলা খুব ভালোভাবে একসাথে কষলিয়ে নেবেন। কষলিয়ে একদম মাখো মাখো করে নেবেন। সবগুলো একদম মাখিয়ে নেবেন একসাথে। যত সুন্দর করে মাখাবেন খেতেও ঠিক ততটাই মজা হবে। ডিমের পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি এটা সব কিছুর সাথে খেতে পারবেন। খুবই টেস্টি হয়, খুবই মজা হয়। তো আমি লাকড়ির চুলায় রান্না করব। এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিলেই হবে। যে কড়াইগুলোতে আমরা সাধারণত গ্রামের বাড়িতে রুটি ভাজি, এরকম একটা কড়াই নিয়ে নিলেই হবে। এটার মধ্যে আমি সরিষার তেল মেখে নেব। সরিষার তেলটা দিলে আপনার উল্টাতে খুব সহজ হবে, একদম সহজে উল্টে যাবে। তার জন্য সরিষার তেল দিয়ে মাখা। সয়াবিন তেল দিলেও হবে, কিন্তু সরিষার তেল দিলেও এটা ভালো। এটা লাগবে না কোথাও, একদম সহজে উল্টে যাবে। তার জন্য আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে সবগুলো এখানে দিয়ে দিব। চেষ্টা করবেন কলা পাতায় তৈরি করার জন্য। শুকনো কলায় যদি তৈরি করেন খেতে কিন্তু ততটা টেস্ট হবে না। কলা পাতায় তৈরি করলে কলা পাতার একটা ঘ্রাণ, ভালো একটা ঘ্রাণ চলে আসে। খেতে কিন্তু অনেক ভালো হয়, টেস্ট হয়। তো আমি সবগুলো সুন্দর করে একদম রেডি করে ফেলেছি। এখন শুধু আগুন দেওয়ার পালা। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই কলা পাতার মধ্যে ডিমের পাতুরিটা বানানোর জন্য। একটু ডেকে দিব আমি, যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি তার সাথে আলু দিয়েছি, টমেটো সব কিছুই আছে। তো আগুন দিয়ে দিচ্ছি চুলার মধ্যে। দেখেন আমারটা কিন্তু হয়েই যাচ্ছে প্রায়। খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আপনারা আস্তে আস্তে করে আগুনের হিটটা দিবেন যাতে না পুড়ে যায়। দেখেন আমারটাও কিন্তু প্রায় হয়েই গেছে। আমি লাকড়ির চুলায় রান্না করছি পাতা পোতা দিয়া। গ্রামের বাড়িতে লাকড়ির রান্না করা হয় বেশি।
আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টানোর জন্য চিন্তা করতেছি কিভাবে উল্টানো যায়। দুইটা নিয়ে আমি এটা উল্টিয়ে দিব। একবার নামিয়ে নিচ্ছি এটা। এখন আমি আরেকবার উল্টিয়ে দেওয়ার জন্য কলাপাতা রেডি করে ফেলেছি। এই কলাপাতার মধ্যে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবার হচ্ছে আমি এটা উল্টিয়ে দিলাম। আমার এটা একটু পুড়ে গেছে, কারণ আগুনের হিটটা খুব বেশি ছিল। আপনারা একটু লো হিটে আগুন দিবেন যাতে পুড়ে না যায়। ডিমের এই পাতুরি খেতে কিন্তু অনেক মজা হয়, টেস্ট হয়। তো আপনারা চাইলে কিন্তু এটা খুব সুন্দর করে বাসায় তৈরি করতে পারেন। অল্প অল্প আগুনের হিটে তৈরি করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক টেস্ট হবে। তো আমার এই পিঠটাও হয়ে গেছে। এই পিঠের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। অসম্ভব মজাদার হয়েছে খেতে। তো ফাইনালি আমার পাতুরিটা রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো যাদের যাদের ভালো লাগে এই পাতুরি, ডিমের পাতুরি, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তৈরি করে খাওয়ার জন্য। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ডিমের পাতুরিটা। অনেক গরম,